بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ উত্তম নাকি ওই সমস্ত মূর্তিগুলা উত্তম? মনে আছে কাফেররা যে মূর্তি পূজা করত, আল্লাহর সাথে শিরক করত। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আর ওই আসমান থেকেই তোমাদের জন্য রহমতের পানি বর্ষণ করেন। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, উত্তম কে, ওই সমস্ত মূর্তি নাকি এই আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করো, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমি আল্লাহর কোনো সম্মানের ঘাটতি হবে না। আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য অসংখ্য বান্দা আছে, অসংখ্য ফেরেশতা আছে। আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য অসংখ্য ফেরেশতারা যারা আছে, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, কোনো ক্ষতি নাই। আল্লাহর কোনো ক্ষতি আছে? বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম দয়া করে, মায়া করে। তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, ইচ্ছা শক্তি দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চলার মতো সামর্থ্য দান করলাম। এরপরে বান্দা বলো, রে আমি আল্লাহ উত্তম নাকি ওই সমস্ত শিরিক করনেওয়ালা মাটির তৈরি মূর্তিগুলো উত্তম? উত্তম কে? তাওহীদে উলুহিয়া, এটা হলো এক আল্লাহর, ইলাহ একজন। আল্লাহ কয়জন? এই এক ইলাহর দাওয়াত দিছে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, আদমকে পাঠাইলাম, আদমের ছেলে আমি আল্লাহ তাআলা নবী বানাইলাম, শেষকে নবী বানাইলাম। এরপর থেকে আদম থেকে নিয়া আমি আল্লাহ তাআলা ঈসা নয় মুহাম্মদ পর্যন্ত যত নবী পাঠাইলাম, প্রত্যেক নবী দাওয়াত দিছে তার উম্মতকে, দুনিয়ার মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি? আল্লাহ একজন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতর বলেন, ক্বালা জামিউল আমবিয়াই, প্রত্যেক পয়গম্বর এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই সাক্ষ্য দাও আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ এক। ইবাদতের উপযুক্ত আল্লাহ কয়জন? এর বাইরে আর কারো ইবাদত করা যাবে না। যাবে? আল্লাহ রাসূল বলেন, আমি মুহাম্মদ এই দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা এটাকে স্বীকার করে নাও, তুফলিহুন, তোমরা দুনিয়া আখিরাতে সফলকাম। যদি স্বীকার করি তাহলে কি? দুনিয়ায় সফলকাম, আখিরাতেও। কাফেররা তো আল্লাহকে মানতো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানতো না। কাফেররা বলতো, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আমরা ওই আল্লাহকে মানি, এক আল্লাহকে মানি না, তবে বহু আল্লাহকে মানি। তুমি যে আল্লাহকে, আল্লাহর প্রতি দাওয়াত দাও, এই আল্লাহকেও মানি, আমাদের যে সমস্ত মূর্তি আছে তাদেরকেও মানি। তো কাফের মুশরিকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কাজগুলো জারি রাখছেন, অনেক কাজ তারা আমল চালু রাখছে, কিন্তু আমলের ভিতরে বেদাত ঢুকাইছে। কি ঢুকাইছে? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, কারণ কাফেররা আল্লাহকে মানতো, কিন্তু এক আল্লাহ, শরীক নাই, এইটা মানতো না তারা। ইব্রাহিম আলাইহিস সালাম হজ করতেন, তাওয়াফ করতেন। তো কাফেররাও সেই ইসলামের পূর্ব থেকেই কি করতেন? হজের মৌসুমে হজ করতো। আবু জাহেল, উতবা, সাইবা, এর আগে যারা ছিল তারাও হজ করত, কিন্তু হজের পদ্ধতি পাল্টাই দিয়েছে।
এখন যায় কিভাবে হজে? মানুষ ইহরামের কাপড় পরে যায়, উত্তম পোশাক পরে যায় না? ওই সময় তারা নিয়ম করছে যে হজ করবে, কাবার তাওয়াফ করবে, কিন্তু এই এরিয়ার ভিতরে কেউ কাপড় চোপড় পরে ঢুকতে পারবে না। তারা সম্মান করতো কিভাবে? যে আল্লাহর সামনে আবার পর্দা কিসের? এই এলাকায় ঢুকবো, এই এলাকার সম্মানে আমরা কাপড় চোপড় না, খালি গায়ে উলঙ্গ হয়ে কি করবো? তওয়াফ করব। তো মহিলা পুরুষ কিভাবে একসাথে করবে? যে পুরুষ করবে দিনে, মহিলারা করবে রাতের অন্ধকারে। তারা তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, এটা তারাও পড়তো। পড়ার পরে তারা আরো কিছু কথা বাড়ায় পড়তো। আমরা কি করছি? হাজিরা দিছি। তো তারা আল্লাহকেও মানতো, হজও করতো। বলেন তো এই মানা আর এই হজ দিয়ে কোনো উপকার আসবে? তাদেরকে যারা এইভাবে ধর্মের দাওয়াত দিত তারাও এই রকমের গোমরা ছিল, ইহুদি খ্রিস্টান। তো আল্লাহর রাসূল বলতেছেন, আমি মুহাম্মাদের সাথে কোনো দ্বন্দ্ব হইতো না, আবু জাহেল আমার শত্রু হইতো না, যদি আমি নবী শুধু দাওয়াত দিতাম কি লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, এই কথা বলে যদি দাওয়াত দিতাম, আমি মুহাম্মাদের কোনো শত্রু থাকতো না। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই। কাফেররা বলতো কি, হ্যাঁ সত্য, তোমার আল্লাহ কি করে? রিজিক দেয়। এর আগে গেছে না সূরার ভিতরে, কুল মান ইয়ারযুকুকুম, যে তোমাদেরকে রিজিক দেয় কে? কাফেররা বলছে কি, লা ইয়াকুলুন্নাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। তো যদি বলতো আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, তাহলে কাফেররা কি করতো? এটা মাইনে নিত, কোনো দ্বন্দ্ব হইতো না। আবার যদি বলতো লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কাফেররা এটাও মানতো, হ্যাঁ আল্লাহই তোমাদেরকে বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা তাওহীদের এমন একটা বাণী দিয়ে দিছে, যেই বাণী তারা মানতে রাজি না। আল্লাহ তাআলা জানায় দিছে, ও আদম তুমি তোমার সন্তানদেরকে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, এটা পরের সিফাত। আগে দাওয়াত দাও কি বইলা? লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নবিয়ুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহর নবী। আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ ওয়া নবিয়ুল্লাহ, যে আমি মুসা আল্লাহর রাসূল, মুসা আল্লাহর নবী। তো আল্লাহ কয়জন? একজন। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আদমকে এক শরীয়ত দিলাম, ইব্রাহিমের জন্য শরীয়ত আলাদা করলাম, মূসাকে আলাদা শরীয়ত দিলাম, আমি আল্লাহ তাআলা ঈসাকে আলাদা নিয়ম দিলাম, শরীয়ত দিলাম, কিতাব দিলাম। কিন্তু আমি আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সবার জন্য আমি আল্লাহ তাআলা কালেমার বাণী রাখলাম একটা। কয়টা বলেন? কয়টা কালেমা? কয়টা? একটা না? সবাই তো একই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে কোন নবী দাওয়াত দিছে? যে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা একজন, আল্লাহর সাথে আর কোনো শরীক নাই। তো এটার নাম হলো তাওহীদে উলুহিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের উপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। আমি আল্লাহ তাআলা সবুজ শ্যামল গাছগুলি, সবুজ শ্যামল ফসলগুলি তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করি। উৎপন্ন করেন কে? আল্লাহ। কোন মানুষের ক্ষমতা আছে ফসল ফলাবার? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আমি আল্লাহ তাআলা গোটা জগতের মাঝে কত রকমের গাছ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করলাম, কত ফসল আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উৎপন্ন করলাম। এরে বান্দা, এতগুলির দরকার নাই। তোমরা সামান্য পরিমাণ একটা ছোট্ট গাছ তোমরা উৎপন্ন করতে পারবা না? ক্ষমতা আছে? দুনিয়ার সব মানুষ মিলে একটা গাছ বানাইতে পারবে? মাটির থেকে উৎপন্ন করতে পারবে? আল্লাহ যদি না দেয়? মা কানা লাকুম, তোমাদের মধ্য থেকে কেউ পারবে না, কেউ পারবে না। আনতুম বিতু শাজারাহা, মাত্র একটা গাছ উৎপন্ন করবে, এইটা তোমাদের মধ্য থেকে কেউ পারবে না। ইলাহুম আল্লাহ। এরে বান্দা, এত দুর্বল হওয়ার পরেও কেমনে পারো রে আমি আল্লাহর সাথে শিরিক করতে? কেমনে আমি আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ বানায় নাও? ইলাহুম আল্লাহ। এত দুর্বল হওয়ার পরেও তোমরা কি মনে করো আমি আল্লাহ ছাড়াও আমি আল্লাহর সাথে অন্য কোন খোদা তোমাদেরকে দেয়? আছে? বলেন। কথা পান্না দি মনে হয় যে জমিতে দেয় ফসল না? আল্লাহ তাআলা বলতেছেন বালহুম কওমুন ইয়াদিলুন। এই সমস্ত ধারণা যারা করে এদের মতো নাদান আর জমিনে কেউ নাই। একটা কুকুরের বাচ্চা তার মালিককে চিনে, একটা বকরির বাচ্চা তার মালিক চিনে, তার বাড়ি চিনে। অথচ মানুষ আমি আল্লাহ তাআলা দিমাগ দিলাম, বুদ্ধি দিলাম, এতগুলি নিয়ামত দিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহকে চিনো না। কুকুরের বাচ্চা চিনে কিনা? একজন আর ছাগল সন্ধ্যা হইলে কি আর এক বাড়ি যাই ওঠে? বলেন। বাড়ি পরিচিত হয়ে গেলে দড়ি থেকে ছাড়ার সাথে সাথে কই যায়? মালিকের বাড়ির ঘরে যাই ওঠে, ঠিক না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইসলামের প্রথম শর্ত। এটাকে কি করা লাগবে? স্বীকার করা লাগবে। ইসলামের যে 5টা ব্যক্তি আছে এর প্রথম ব্যক্তি হইল, প্রথম স্তর হইল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য তোমার মাঝে আছে, তাহলে বান্দা তোমার বাকিগুলি ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ফসল উৎপন্ন করলাম, মাছের ব্যবস্থা করলাম, তোমাদেরকে ছায়া দেওয়ার জন্য গাছের ব্যবস্থা করলাম, তোমার ঘরে হাজার রকমের ফার্নিচার লাগবে, আমি আল্লাহ তাআলা গাছের ব্যবস্থা কইরা দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার জিহ্বার ভিতরে স্বাদ ঢুকায় দিলাম, এক এক জিনিসের স্বাদ এক এক রকমের তুমি গ্রহণ করবা, এরপরে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কিন্তু বান্দা এত নিয়ামত দেওয়ার পরেও তুমি আমি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহকে তোমরা মানো না, আমি আল্লাহর নাফরমানি করো, তোমাদের মতো আর নাদান আর কেউ হতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন সবথেকে বড় সাক্ষী যদি তোমরা দিবার পারো, একজন বান্দার ঈমান আছে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, একজন মানুষের ঈমান আছে, ওই মানুষটা যদি কোনোদিন দান সদকা না করে, ওই মানুষটা তার কর্মের ফল ভোগ করার পরে ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কইতে কষ্ট হয়? তো ঈমানের কারণে কি করবে? জান্নাত দেবে। এই শাস্তি ইনসাফের বিচার, এই শাস্তি ভোগ করার পরে বাকি আল্লাহ তাআলা দয়া করে আগে কাউকে মাফ করতে পারেন, চাইলে কাউকে জাহান্নামেও দিতে পারেন, সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দা তোমার ভিতরে, তোমার মাথার উপরে পাগড়ি আছে, মাথার ভিতরে টুপি আছে, পকেটের ভিতরে মেসওয়াক আছে,
এ বান্দা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো, কিন্তু ইমানের ভিতর তোমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে বসাইছো, অন্য কোনো চাকরি বসাইছো, অন্য কোনো ব্যক্তি বসাইছো, অন্য কোনো মাজারওয়ালা কবরওয়ালাকে বসাইছো, বান্দা তোমার ইমানটা সাথে সাথে চলে গেছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমি আল্লাহর উপরে জুলুম করেছো, আর সবথেকে বড় জুলুম হইল আমি আল্লাহর সাথে শিরিক করা। বান্দা তুই এই শিরিক করতে দেরি তোর এই টুপি পাগড়ি নামাজের ইবাদত সবকিছু বরবাদ হইতে দেরি হবে না। শিরিক আছে তো তোমার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? জান্নাত নসিবে জুটবে না শিরিক থাকলে। তো তাওহীদে উলুহিয়্যা, সব কিছুর একচ্ছত্র মালিক হইল আল্লাহ। এই তাওহীদে উলুহিয়্যার অন্য আরো নাম আছে, যেমন তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন যে তাওহীদুল ইবাদা, অন্য জায়গায় দেখলাম যে ওই কিতাবেরই হাসিয়ার ভিতরে লেখছে তাওহীদুল আমালি, অর্থাৎ আমলগত তাওহীদ, কাজ বাজ যাই করো চলন বলন সবকিছু ঠিক রেখে আল্লাহর একাত্মবাদ ঠিক রেখেই করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা, আল্লাহ তাআলা যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দিতেছেন, ওয়া উলুল ইলমি, এবং যারা জ্ঞানী তারাও সাক্ষ্য দেয় আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমরা কি সাক্ষ্য দেই? আল্লাহর সাথে আর কোনো শরীক নাই। সমস্ত কাজে কর্মেও এটা দেখান লাগবে যে আল্লাহর সাথে কোনো শরীক নাই। মুখে বললাম আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, অথচ কবরের কাছে যাইয়া জিয়ারত বাদ দিয়া কবরওয়ালার কাছে চাইলাম বাবা এটা প্রয়োজন, অথবা মানত করলাম রাস্তার পাশে গুণকে হাত গুনে কেন বাঁচারে, ওনার কাছে যাই হাত গুনাইলাম কি আছে, উনি বলতেছে যে তোমার হাতে একটা ফাড়া আছে, যদি এই তাবিজটা দাও তাহলে এই ফাড়া কাটতে যাইবে। এই যে তাবিজ নিলাম ফাড়া কাটাইতে, এইটাও এক প্রকারের শিরিক। আমার হাতে ফাড়া আছে না কি আছে, আমার তকদিরে কি আছে, এটা ও জানলে কেমনে? ও আর নিজের তকদিরে কি আছে, ও যদি ফাড়া কাটাইতে পারতো, তকদির পরিবর্তন করতে পারতো, ও তো আর নিজেরটা পরিবর্তন করে কোটিপতি হইতো। ও কি রাস্তায় নামিয়ে ক্যানভাসারি করতো? বলেন, ওর নিজেরটা নিজে আগে পরিবর্তন করতো না? বলেছে বাউদাবাজি, 10টা কইলে একটা রোগ মানুষের ভিতরে থাকি। তো আল্লাহ তাআলা বলেন যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেয় আমি আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং ওই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী। শিরিক করা যাবে না। এই জন্য সমস্ত নবীরাই দাওয়াত দিয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের দরজা, এই দরজা দিয়ে ঢুকবেন, এরপরে হলো যে ঈমানের বাকি দাবি দেওয়া যা আছে সবকিছু। আর এখন অবস্থা এমন হয়েছে যে আমরা আমাদের ভিতরে সবকিছু আছে, নামাজ, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, সদকা, এরপর কি বলে রমজানের রোজা সব আছে, মগর লা ইলাহা ইল্লাল্লাহর যে তালকিন এটা আমাদের অন্তরে নাই। এই জন্যই তো বলেন ইয়া আইয়ুহান নাস, এরে মানুষ সবাই কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হইবা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হ্যাঁ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরবরা আরবি বুঝে কিনা? হ্যাঁ, তো সামান্য এতটুকু কথা কেন মানতেছে না?
লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জানে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের নেতাগিরি শেষ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের যে স্বাধীনভাবে চলাফেরা এটা শেষ। কারণ আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের চলা লাগবে, একটা গণ্ডির ভিতরে, সীমার ভিতরে থাকা লাগবে, থাকতে হইবে। এই জন্য তারা স্বীকার করে না লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এটা মানছে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ বাঁচায়, এগুলো সব আবু জাহেল মানতো, সব আবু জাহেল মানতো। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা মানতো না। তারা বলতো কি আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে আমাদের যে সমস্ত মূর্তি আছে এরাও কাজ করে। কারণ এক আল্লাহর কাছে যাই যদি বৃষ্টি লাগলে বৃষ্টি চাও, রিজিক লাগলে রিজিক চাও, সবকিছু চাও। আমরা তো 360 জন মাইনেই শান্তিতে নাই, সবকিছু সময় মতো পাই না, মন মতো হয় না। তো একজন আল্লাহ দেবে, কয় দিক সামলাইবে? নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ পারেন না? আল্লাহ কি দুর্বল? আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ যেই ইলম আর যেই জ্ঞান তোমাদেরকে দান করলাম, তোমার মাথা খাটা চিন্তা করো আমি আল্লাহ ছাড়া যদি কোনো ইলা জমিনের ভিতরে থাকতো, আসমানের ভিতরে থাকতো, লাফা সাদাতা, হাজার হাজার বছর ধরে এই দুনিয়া আসমান জমিন টিকে থাকতো না, সবকিছু তাদের লড়াইয়ের কারণে শেষ হয়ে যেত। সবকিছু কি হইতো? আসমান জমিন ঠিক থাকতে দুই আল্লাহর যুদ্ধ বাজে যেত। এরপরে আল্লাহ তাআলা বলেন এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিব না, তোমাদেরকে আগে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, এরপরে তোমাদেরকে জ্ঞান দান করলাম, এরপরে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করতে পারবা না। এই জন্য তোমাদেরকে সহজ সরল পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছি। তারা তোমাদেরকে দাওয়াত দেয়, এরপর যদি না মানো তাহলে আমি আল্লাহর কোনো করার কিছু নাই। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মা আরসালনা মিন ক্বাবলিক, তোমাদের পূর্বে এমন কোন জাতি যায় নাই যাদের কাছে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই, মির রাসূলিন, রসুল পাঠাই নাই, ইল্লা নূহি, যে ওহী নিয়া রসুল পাঠাইনি, এমন কোন জাতি যায় নাই। সবার কাছে কি গেছে? রসুল গেছে। সমস্ত জাতির কাছে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে ছিল, সবাই কি করছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, তারা সবাই দাওয়াত দিছে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন না, ইবাদত করব কার? ঈমানের আওয়াজ দিয়া মুমিন হিসাবে আরো জোরে আওয়াজ দেন না, কার ইবাদত করব? কোনো ভেজাল আছে? আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি আল্লাহ তাআলা সূর্যের কাছ থেকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিব না, চন্দ্রের কাছ থেকে আমি আল্লাহ তাআলা হিসাব নিব না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে গাছ মাছ পাহাড় পর্বত যা কিছু আছে কোনো কিছু থেকে তাদের কাছ থেকে হিসাব নিব না। আমি আল্লাহ তাআলা দুইটা জাতির থেকে হিসাব নেব। কয় জাতি? দুই জাতির থেকে হিসাব নেব। হিসাব দেওয়া লাগবে আমি আল্লাহর দেওয়া জীবন তোমরা কোন পথে ব্যয় করছো, আমি আল্লাহর দেওয়া হায়াত তোমরা কোন পথে ব্যয় করছো। দুই জাতির, এক জাতি হইল মানুষ আর এক জাতি জিন। অতএব বান্দা, সময় থাকতে তোমাদেরকে যেই কাজে পাঠাইছি ওই কাজটা করো। দুনিয়া হইছে মার্কেট। কি দুনিয়া হইছে? মার্কেট। আর আমরা সবাই কি? কাস্টমার। কি
কাস্টমার। তো এখান থেকে বাজার করা লাগবে কি? আখেরাত। আখেরাত এখান থেকে কেনা লাগবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যতদিন আছো আমি আল্লাহর কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করো। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, মানুষ আর জিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি রবের গোলামি করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য। কি জন্য পাঠাইছে ভাই? বলেন কি জন্য পাঠাইছে আল্লাহ? তো ইবাদত করব কি? সারাদিন শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, একেবারে মসজিদ থেকে বাইরে হবো না? এটা আল্লাহ তাআলা বলেন, বান্দা হালাল খাও, হারাম থেকে বিরত থাকো। হারাম থেকে বিরত থাইকা হালাল খাইয়া তুমি যা কিছু করবা সব কিছুই আমি আল্লাহ ইবাদতের পাল্লায় উঠাইব। সুবহানাল্লাহ। সহজ না? 5 ওয়াক্ত নামাজ দিলাম, আজান হয়, তোমরা মসজিদে ঢোকো, কিন্তু আমরা ঢুকি? হ্যাঁ, নামাজে যাই। রমজান মাস আসতেছে, রোজা রাখবা। রোজাদারের রমজান মাসে বেশি কষ্ট হয় না, তো রোজা না রাখলে আর যে কি পরিমাণ কষ্ট হয় আল্লাহ। তো কয়েকদিন করোনা ছিল, ভালো আছিল, মাস্ক টাক্স দিয়ে হইলো, পান ঢাকা গেছে। এখন কি নেই? করোনাও নাই, মুসিবতের কোনো শেষ নাই। তো আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট কয়েকটা দিনে রোজা রাখো, নির্দিষ্ট কয়েকটা সময় দিনের ভিতরে নামাজ পড়ো, এরপরে তোমরা তোমার রিজিক অন্বেষণ করো, কাজ বাজ করো, দুনিয়া কামাই করো, কোনো সমস্যা নাই। আছে? তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক আল্লাহর সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, তার রাসূলকে রাসূল হিসাবে মানে। তারা কি? মুমিন। কি? মুমিন। আর এই মুমিনের জন্য জান্নাত। মুমিনের জন্য কি? কোন বেঈমানের জন্য জান্নাত আছে? কোন মুশরিকের জন্য আছে? قال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে উকাতিলান নাসা, মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমি আমার চেষ্টা চালিয়ে যাব মানুষের কাছে, শিরিক থেকে মানুষকে বিরত রাখতে যা কিছু করা লাগে করব। তো মুমিন কিভাবে বুঝবো? সামনের অংশে রাসূল বলতেছেন, ফাইদা ক্বালুহা ওয়া সাল্লু সালাতানা, যিনি মুমিন হবে তার 1 নাম্বার বৈশিষ্ট্য, নামাজের সময় হলে নামাজ পড়বে। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? নামাজ পড়ো। আল্লাহ তাআলা সূরা মুমিন খুললে দেখা যায়, কোরআন সামনে বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যে মুমিনরা সফল কাম। আর মুমিন ওই ব্যক্তি যে নামাজের প্রতি যত্নবান হয়, নামাজের ভিতরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। ওয়াসাল্লু সালাতানা ওয়াস্তাকবালু কিবলাতানা, আল্লাহর রাসূল বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে, নামাজের সময় নামাজ পড়বে। এরপর আবার ইঙ্গিত দিতেছেন, ওয়াস্তাকবালু কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা রূপে গ্রহণ করবে। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াযাবাহু যাবিহাতানা, আমরা যেই জিনিস জবাই করি ওই জবাইকৃত জিনিসকে তারা হালাল মনে করবে। সে কি? মুমিন। আর মুমিনের রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, অপর মুমিনের উপর কি করছেন?
হারাম করছে। ওই যে বলছিল যে যুদ্ধ করব, যা করা লাগে করব, কিন্তু রাসূল এই কয়টা গুণ থাকলে তাদের সাথে আপনি যুদ্ধ করেন না, তারা কি মুমিন। ফাকাদ হারুমাত আলাইনা দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, মুমিন কোন মুমিনের মাল সম্পদ আত্মসাৎ করতে পারে না, রক্ত ঝরাইতে পারে না। ফাকাদ হারুমাত আলাইনা, আমাদের উপর হারাম করা হয়েছে, দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, যে তাদের রক্ত এবং তাদের মাল সম্পদ আমাদের উপর হারাম করা হয়েছে, যে এদের রক্ত আর মাল সম্পদকে গনিমত মনে করে খাওয়া যাবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মাথায় পাগড়ি আছে, কাদের ভিতরেও কোদাল আছে, জিকিরের তালে তালে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ঠেলা দিতে দিতে আইলের অর্ধা নাই। এ কি মুমিন? বলেন আছে না নাই? এ কি মুমিন? হ্যাঁ, জিকির তো করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধাক্কায় কোদাল সামনে চলে যায়। ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তবে যদি বান্দা অপরাধ করে তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেই শাস্তি হবে, ইল্লা বিহাক্কিহা, ওই শাস্তি অনুযায়ী তার বিচার করা হবে। শরিয়াতে যে শাস্তি আছে ওই শাস্তি ফয়সালা করা হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, ব্যক্তিগত যে আমল আছে এই আমলগুলির হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য মুমিন হওয়ার জন্য আমাদের সবাইকে সর্বপ্রথম কি করা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া লাগবে। দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এছাড়া যা আছে সবকিছু বান্দা, এছাড়া যা আছে সবকিছু মাখলুক। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বান্দা, কি বান্দা। এই জন্য আগে তাকে বান্দা বলা হয়েছে, গোলাম বলা হয়েছে, এরপরে বলা হয়েছে রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, এই হু মানে আল্লাহ, যে আল্লাহর গোলাম, ও রাসূলুহু, এবং তার রাসূল। আপনি আমি গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম কার? বাকি আপনি আমি সাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনেক উচ্চ স্তরের মানুষ, তার কাছে রিসালাতের বাণী আসে, তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। দুনিয়াতে আল্লাহর পরে যা কিছু আছে সবকিছুর থেকে সর্বশ্রেষ্ঠ হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি তাকে আগে মানুষ মানা লাগবে। কি মানা লাগবে? মানুষ মানা লাগবে। তো মানুষ মানা লাগবে, মানুষ মানতে গিয়ে মানুষের ভিতরে যেই উপাদান আছে মুহাম্মাদের ভিতরেও ওই উপাদানই আছে। এই জন্য আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে মাইনা, এরপরে রাসূল। আমরা এইটা নিয়ে কিলাকিলি করি, অথচ আপনি যে কিলাকিলি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কি মানুষ না, এইটা নিয়ে যারা গুতাগুতি করে, দুজনের কালেমা শাহাদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনিও সাক্ষ্য দিতেছে মুহাম্মদ গোলাম, মানুষ, আব্দ, আর আমিও সাক্ষ্য দিতেছি আব্দ। তো এই আব্দ মানার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল? কোনো দ্বন্দ্ব আছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।